নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই আপনারা দেখেছিলেন যে আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এখন প্রায় সন্ধ্যেবেলা 6:30, 6:40 বাজে। এনজেপিতে ট্রেনটা চলে এলো। এবার এখান থেকে আমরা ট্রেন থেকে নেমে পড়ব। খুব কারেক্ট টাইমে চলে এসছে, মানে একদম যে টাইমে নামার কথা 6:40-45-এর মধ্যে। তো সেই 6:40 থেকে 45-এর মধ্যেই আমাদের কিন্তু এনজেপি নামিয়ে দিল। এবার এখান থেকে আমাদের রিটার্নিং একটা ডিলাক্স রুম বুক করা আছে। রাতে আমরা আর পাহাড়ে উঠব না। এর আগেরবার যখন এসেছিলাম তখন মেয়ে আমার 2.5 বছরে, তখন কিন্তু অনেকটা জার্নি করার পর যখন নেমেছিলাম বা উঠেছিলাম মেয়ের একটু অসুবিধা হয়েছিল। তো সেই জন্য আমরা এবারে ঠিক করলাম যে এখানে আমরা রিটার্নিং যে রুমগুলো পাওয়া যায়, তো এখানে আমরা থেকে যাব রাতটুকু। সকালবেলা আমরা এখান থেকে রওনা দেব। তো এখানে রান্টু এর আগে ডরমেটারিতে থেকেছে, তো ও রিটার্নিং যে ডিলাক্স রুমগুলো হয় সেটা কোথায় সেটা জানার জন্য আমরা এখানে জিজ্ঞাসা করলাম। তো বললেন যে যেখানে রিটার্নিং রুমগুলো আছে ওখানেই সব ভাগ আছে, কোনোটা ডরমেটারি, কোনোটা ডিলাক্স রুম, কোনোটা নর্মাল রুম, সব রকম আছে। তো আমাদের টিকিট বুক করা ছিল রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। এই যে এটা দিয়ে যে যাচ্ছি, এই যে ডান দিকে, এইটা হচ্ছে উপরে উঠে গেলেই পুরোটা হচ্ছে রিটার্নিং যে রুমগুলো হয় সেগুলো। তো এবার আমাদেরকে মা মেয়েকে দাঁড় করিয়ে রেখে রান্টু গেল একবার জিজ্ঞাসা করতে যে আমাদের রুমটা কি দিয়ে দেওয়া হবে, কি আমরা কি যাব। কেননা এই পাহাড়ের মতো উঁচু সিঁড়ি দিয়ে ওঠা, মালপত্র নিয়ে আবার নামা খুব একটা সুবিধা মনে হলো না। তো সেই জন্য রান্টু ওখানে জিজ্ঞাসা করতে গেল। তো জিজ্ঞাসা করে এসে বলল যেহেতু আমাদের 8টা থেকে বুক করা আছে, আমাদের এই এখন 6:40 কি 45 বাজে, তো এই সময় এখন আমাদের রুম দেওয়া হবে না। আমাদের ঠিক 8টা বাজবে তখনই আমাদের রুমটা প্রোভাইড করবে ওরা। এই যে এখানে এনজেপি স্টেশনের কাছে আমরা যে চলে এলাম, মেন গেট যে আছে মেন গেটের পাশেই এখানটা আমরা বসলাম। আর এইখানে আপনি দেখুন সামনে যে মিআই হেল্প ইউ আছে, এখানে এই যে ডরমেটারি, এই যে চার্ট দেওয়া আছে, এখানে আপনি থাকতে পারলে অনায়াসেই রুম বুক করে নিতে পারেন। অনলাইনেও বুক করতে পারেন, বা যদি আপনি চান এখানে এসেও এখানে যে অফিসার থাকে তাকে বললেও আপনি রুম বুক করে নিতে পারেন আপনার যেরকম দরকার। একজনেরও আছে, ডবল বেডেরও আছে, সমস্ত কিছু। তো অনেকক্ষণ আছে বলে আমি ভাবলাম একটু চা খেয়ে নিই। তো এখানেই চায়ের অর্ডারটা দিয়ে দিলাম। এটা বন্ধ হয়ে গেলে পড়ে যাবে, এটা আটকানো আছে। এই চা খেয়ে 1-1.5 ঘন্টা একটু কাটাতে হবে। হালকা অল্প একটু ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই। এই যে যে গরমটা ছিল সে গরমটা, খুব বেশি গরম এখানে নেই। তো এখানেই আমি চাটা খেয়ে একটু ওয়েট করলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো। আর পাশেই এই যে রেলের যে খাবারের দোকানটা আছে, তো ভাবলাম এখান থেকে খাবার কিনে নিয়ে একবারে রুমে চলে যাব, আর আসবো না। তো সেই জন্যই আমরা গেলাম এখানে দেখতে যে কি খাবার রাতে খাওয়া যেতে পারে। আগে সকালে তো ট্রেনেতে ওই পোলাও, মাংস, ভাত সব খাওয়া হয়েছিল, তো এখানে লিস্ট দেখলাম, দেখে ভাবলাম যে নেব। তার পরক্ষণেই রান্টু বলল যে না, অতটা সিঁড়িতে খাবার নিয়ে ব্যাগ নিয়ে ওঠা একটু অসম্ভব হয়ে পড়বে, তো আগে আমরা ফ্রেশ রুমে চলে যাব, ফ্রেশ হব, তারপরে একদম রান্টু একবার আসবে নিচে, এসে এখান থেকে খাবারটা নিয়ে চলে যাবে। তো আমরা ভাবলাম যে সত্যিই তাই, দুটো বড় বড় লাগেজ নিয়ে উপরে ওঠা চারটিখানি কথা নয়। তো প্রায় 8টা বাজে আমরা এখানে কথা বলে এখান থেকে আমাদের রুম দিয়ে দিল, একটা স্লিপ লিখে দিল। তো আমরা এখান থেকে চলে গেলাম ওই রিটার্নিং রুমে। এই যে আমাদের সব দিয়ে দিয়েছে কাগজপত্র, আমরা চলে যাচ্ছি। এই যে এতটা উঁচু সিঁড়িতে উঠতে হবে এটা শুনেই একটু কীরকম হচ্ছে। তো যাই হোক, কোনো কারণে কোনো ছাড়াই
সমস্যা ছাড়াই ক্যামেরা নিয়ে আপনাকে দেখাচ্ছি রিটার্নিং রুমটা কীরকম। তো এখান থেকে আমরা উঠবো, অতটা সিঁড়ি, বড় বড় দুটো লাগেজ নিয়ে ওঠা কিন্তু চারটিখানি কথা নয়। তো আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা উঠছি কোনো রকমে। দেখুন, এবার উঠে এখানে যে কেয়ারটেকার থাকে তাকে আগে স্লিপটা দেখাতে হবে যে আমাদের রুম এখানে ডিলাক্স রুম বুক করা আছে। তো খুব ক্লান্ত, মানে সকাল থেকে ট্রেনে এসেছি এমনিই ক্লান্ত, তারপরে যে এই 1-1.5 ঘন্টা আমরা স্টেশনে বসেছিলাম এতে কিন্তু আরও বেশি ক্লান্ত হয়ে গেছি, মনে হচ্ছে একটু শুলে হয়। তো আমরা এখানে এই যে কেয়ারটেকারকে বললাম যে আমাদের স্লিপটা দেখালাম, উনি আমাদের রুমটা নিয়ে গেলেন। তো আজকে আর ভিডিও করলাম না, এখানেই রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম, মানে আর ভিডিও করার ইচ্ছা হচ্ছিল না। তো কোনো রকমে রুমে গিয়ে শুয়ে পড়লাম, রাতটা ফ্রেশ একদম, মানে টানা লম্বা ঘুম। পরের দিন সকালবেলা এখান থেকে যে নিচে রেলের যে খাবারের দোকানটা আছে ওখান থেকে আমরা খাবার নেব, খাবার খাবো। অল্প কিছু না খেলে কিন্তু পাহাড়ে উঠলে বমি হবে, একদম খালি পেটে পাহাড়ে ওঠা কিন্তু ঠিক নয়। তো এখানে ছোটোখাটো একটা হালকা ব্রেকফাস্ট করে তারপরে আমরা উঠব। এই যে এই রুমটা আমাদের দিয়ে দিচ্ছেন, রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে রেস্ট করব, তারপরে কালকে রওনা দেব মিরিকের উদ্দেশ্যে। আমরা মোটামুটি ঠিক করেছিলাম মিরিকই যাব। তো সকালবেলা আমরা রেডি হয়ে দেখুন নিচে চলে এসেছি, রুম ছেড়ে দিয়েছি 7:30টার মধ্যে, 7:30টা কেন, আমরা 7:10-15তেই রুম ছেড়ে দিয়েছি। 8টার অবধি আমাদের টাইম ছিল। আর এখানে আমরা খাবার অর্ডার করেছি, একটু ব্রেকফাস্ট খাবো, খেয়ে তারপরে এখান থেকে গাড়ি ধরব। সকালবেলাটা একটু ফাঁকাই থাকে এনজেপি স্টেশনটা। তো আমরা এখানে খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা এনজেপি স্টেশন থেকে একদম বাইরের দিকে যেখানে অটো বা গাড়িগুলো ছাড়ে তো সেইখানে যাব। তো এখানে আমাদের আগে লিফটে যাব, লিফটে করে একদম উপরে উঠে একদম শেষ প্রান্তে ওইটা দিয়ে নামবো, শেষ প্রান্ত দিয়ে নামবো, নেবে ওখান থেকে গাড়ি বুক করব। আর শেয়ার গাড়ি রয়েছে, আপনি শেয়ার গাড়িতেও চাইলে যেতে পারেন। এখন বোধহয় 300, 350, 250, 350 টাকার দাম আছে আর কি। তো আমাদের তো যেহেতু 3 জন, মানে 3টে সিটই নেব, এক কোলে বসিয়ে নিয়ে গেলে খুব অসুবিধা হয়। তো 3টে সিট নিতে গেলে যা পড়বে আর একটু বেশি দিলে একটা গাড়ি হয়ে যাবে। তো প্রাইভেট গাড়ি, কোনো অসুবিধা হলে আমরা মাঝখানে দাঁড়াতেও পারবো। তো সেই হিসাবেই আমরা বেরিয়ে গেলাম। আর এখানে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এগুলো যে রিটার্নিং রুমগুলো রয়েছে সেই রিটার্নিং রুমগুলো নতুন করে তৈরি হচ্ছে। ওখানকার কেয়ারটেকার আমাদের বলল এর পরের বার থেকে আসলে আমাদের আর স্টেশনের ভিতর থাকতে হবে না, এই বাইরে রিটার্নিং রুমে থাকতে হবে। তো এখান থেকে আমরা একটা ড্রাইভারের সাথে কথা বলে দরদাম করে একটা গাড়ি ঠিক হলো। এখান থেকে আমরা রওনা দেব। গাড়িটা কিন্তু খুব ভালোই ছিল, ড্রাইভারটাও কিন্তু খুব ভালো ছিল, কিন্তু ড্রাইভারটা একটু চুপচাপ। অনেক সময় কি হয়, ড্রাইভারগুলো খুব কথা বলে, কথা বলতে বলতে যেতে যেতে কি হয়, অনেক সময় যে ভমিটিং ভাবটা বা হিল সিকনেস থাকে সেগুলো চলে যায়, কিন্তু ইনি একটু চুপচাপ। তো আমরা গাড়িতে বসে পড়েছি, এই দেখুন গাড়িতে বসে পড়েছি। এবার আমরা রওনা দেব মিরিকের উদ্দেশ্যে। তো এই যে এবার আমরা রওনা দেব মিরিকের উদ্দেশ্যে। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এইখানে দেখুন আমরা বেরিয়ে পড়লাম, আমাদের যাত্রা শুরু হয়ে গেল মিরিকের উদ্দেশ্যে। সমস্তটা দেখাবো, মিরিকেই থাকবো 4 দিন। আমরা কেমন করে ঘুরলাম, কোথায় কোথায় গেলাম, কোথায় গেলে কি হবে, আমাদের হোটেল কিন্তু বুক করা নেই, হোটেলটা কীরকম খুঁজলাম সব দেখাবো, সাথে থাকবেন, পাশে থাকবেন। 8টা বাজেনি এখনও। আমরা এখানে একটা কার হায়ার করেছি, এখান থেকে আমরা চলে যাব মিরিক। তো যেতে যেতে অনেক ছবি উঠবে, অনেক রিলস হবে। তো 8টা বাজেনি এখনো, 7:50-52 হয়েছে। এটা কি নদী দাদা? বালাঘাট, ভুলে গেছি। দেখেছো রিভারটা পুরো জল শুকিয়ে গেছে, এটা বর্ষাকালে জল হয়। আজকের মতো এখানেই টাটা, থ্যাংক ইউ বন্ধুরা।